Shaltang hangkor amsteo kebungnai bodol khlainai adang rongni sakao samositra tangnai rongni chopromong khlaijamani party mungno sejawoi Karakshalo Police Headquarter buskango khadumani phunuka CPIM Poshim Tripura hangkor committee manjaka CPIM ni haste ojama Shankar Prasad Dotto Radhacharan Debormate Ratan Das akosong Loksawa chongmani result saklaijamani simino haste ganangai kebunai bodolni adang rogni nognukhung soprop jangani chengjagmani tai baksa thayo honge kebunai bodol khlaio honai buto khlaijakmani obo haibo koktoma kasoi phaika shikri sakra khlaijagai tongo honai abo haikeno themra rongni mungtei sinimung rog roi kokshel somru phano mungsa naikol mungriya police abona kebungai no Karakshalo CPIM Shaltang hangkor committee ni bukhaktei hastini police headquarter buskango jolimung phunuk laikha CPIM ni ojamarok abo haikeno sanlaimung tisaka BJP ni naikol jak samositra tangnai rokno karaksak tharmung runani bagai hastini police headquarter buskango jolimung phunukmani thayo koknarkha Radhacharan Debormate Kasam MP Shankar Prasad Dotto আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ আমি নিজেও গেলাম কি দেখলাম দেবু চক্রবর্তীর উপর আক্রমণ করেছে ঠিক আছে জিরোয়ের পরে কমিউনিস্ট পার্টি করে এবার ভোটের দায়িত্ব নিয়ে কাজ করেছে তার জন্য তার উপর আক্রমণ হতে পারে আক্রমণ করবে বিজেপি এটা করাটা বিজেপির পক্ষে এটা স্বাভাবিক কিন্তু দেবু চক্রবর্তীর বাবা ৭০-৭২ বছর বয়স শঙ্কর চক্রবর্তী কোনো রাজনীতি করেন না তিনি পুরোহিত তিনি জপন করেন ট্রাইবেল এলাকার নন ট্রাইবেল এলাকার লক্ষ্মী পূজা থেকে আরম্ভ করে বিভিন্ন শনি পূজা থেকে আরম্ভ করে লক্ষ্মী পূজা থেকে বিভিন্ন পূজা পার্বণে জপনি করে জীবিকা নির্বাহ করেন বয়স ৭০-৭২ বছর হবে কেন তার উপর আক্রমণ হবে আমরা গিয়ে দেখলাম মাথা ঠেকলে গেছে কোমরে সেখানে ফুলে গেছে দেবু চক্রবর্তীর মা একেই প্রায় ৭০-৭২ বছর বৃদ্ধ মহিলা তাকে পর্যন্ত সাড় দেয় নাই এইরকম ঘটনা ঘটছে এই যে ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যের মধ্যে এখন যারা নেশা কারবারে যারা সন্ত্রাসে যারা আক্রমণকারী যারা দুর্বৃত্ত তারা এখন মনে করে এই সরকারটা আমাদের তারা মনে করে সরকারটা আমাদের আমরা যা খুঁজে তা করবো সরকার আমাদের কিছু করবে না ওরা মনে করে সরকার তাদেরই সরকার আর বাস্তবিক থেকে এটাই চলছে আচ্ছা বলেন তো আমাদের রাজ্য কত বড় রাজ্য এটা গত কিছুদিন আগে গ্রাউন্ড রিপোর্ট বেরিয়েছে ওই উত্তরপ্রদেশে কত লোক সংখ্যা প্রায় ২০-২১ কোটি লোক সংখ্যা পশ্চিমবাংলায় ১২ কোটি লোক সংখ্যা গোটা দেশের মধ্যে ক্রাইম রিপোর্টের জনসংখ্যার হারে যদি বিচার করে ত্রিপুরা হচ্ছে ১ নম্বর গোটা ভারতবর্ষে ওই ক্রাইম রিপোর্ট সেখানে হচ্ছে আমাদের ত্রিপুরায় তো ৫৫ স্থানে ৫ নম্বরে কোথায় নিয়ে যাচ্ছে ওই নেশার যে দূরত্ব গোটা দেশের মধ্যে ৩৬ জনের পর আমাদের রাজ্য হচ্ছে ২ নম্বরে এরকম তো হওয়ার কথা ছিল না নেশা বিরোধীর কথা বলেছেন এত কিছু বলার পর এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন হবে এরকম তো নয় এখন এগুলি করবার পিছনে কি কারণ থাকতে পারে আরে ভোটে তো জিতেছেন গোটা দেশের মধ্যে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র বিরুদ্ধে জিতেছে ১ নম্বর জিতেছে নোটার বিরুদ্ধে মধ্যপ্রদেশের ৭৮% ভোটে জিতেছে নোটার বিরুদ্ধে লড়াই করে সেকেন্ড জিতেছে ৭৬% তাও মধ্যপ্রদেশে আর ত্রিপুরায় গোটা দেশের মধ্যে ত্রিপুরার বিরুদ্ধে ৭৩% ভোট পেয়ে সেখানে ৩ নম্বর তৃতীয় স্থান অধিকার করেছে ১৯৫২ সালের পর দশরথ দেবের চাইতে বীরেন দত্তের চাইতে জনপ্রিয় ছিল কোনোদিন বিপ্লব আর এই বিপ্লব ৭৩% ভোট পেয়ে জিতে কি করে জিতে ডাকাতি করে জিতেছে এজন বসতে ভেঙে এজন বসেছে জোর করে তুলে দিয়েছে এরপরেও ৬০ টাকা আক্রমণ করতে হবে বাড়িঘর ভাঙচুর করতে হবে এই অবস্থা বেশি দিন চলতে পারে না একদিকে এই জুলুম রাজ চলছে
আবহাওয়ার ওপর দিকে ঠকাই রাজ চলছে, ঠকবাজের রাজত্ব চলছে। ওই এডিসি এলাকায় একই অবস্থা দেখছে, সেখানেও ওই আপনার পদ্ম কিশোর দেববর্মা এই ঠকবাজিদের দল। এমন কোনো দিন নাই যেদিন কোনো না কোনো প্রান্তে আক্রমণ হচ্ছে না। বিজেপি আক্রমণ হচ্ছে, মাথায় আক্রমণ হচ্ছে, বিজেপি আক্রমণ হচ্ছে, সিপিএম এর উপর আক্রমণ করছে। আর এডিসি এলাকার রাজ্যটাকে সরকার বানিয়ে ছাড়ছে। এই যে গত কিছুদিন আগে ঠকবাজি কারখানা দেখছেন তো, 110টা চাকরি সেখানে নেবে, 27,000-এর উপর ইন্টারভিউ হবে। কি করে প্রশ্নপত্র পাস হলো, বিচার হলো, কারা অ্যারেস্ট হয়েছে? ওই বাংলাতে একটা কর্পোরেট একটা প্রবাদ আছে, বললেন নি, মায়ের খন্ডাই মান দেখলে গুন্ডা খন্ডাই মান যাবো। মানে কারো যে চুরি করে সে ধরা পড়ে না, ওই চারের যে সুফল যে চুরি করে সে ধরা পড়েছে। আমি তো মনে করি যে সুফল যে চুরি করেছে না, সুফল যে পাহারা দিয়েছে সে ধরা পড়েছে। নিরীহ দুটা ছেলে ধরা পড়েছে। লাঘব বর্গের ন্যায় দরবার, তাদের দরবার সাহস এই রাজ্যের এই ঠকবাজের এই জুলুমবাজের সরকারের নেই। আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন, আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা আইনের কাছে নতজানু হয়ে থাকবেন, এই শপথ তারা নিয়েছিলেন। আইনকে রক্ষা করবেন, এই শপথ তারা নিয়েছিলেন। কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। আমরা বলবো কোন রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয়। আপনারা একটা রাজ্যের সরকারে দায়িত্ব প্রতিপালনের জন্য আছেন। আপনাদের শুভবুদ্ধির জন্য আমরা অপেক্ষা করব। এখনো আমাদের 5 জন প্রতিনিধিকে এসপি ডাকিয়েছেন কথা বলার জন্য। আমরা আশা করব অন্তত পক্ষে কিছুটা শুভবুদ্ধির উদয় হবে এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কিছুটা হলেও তারা উদ্যোগ গ্রহণ করবেন। এই আশা বিশ্বাস রেখে আজকে আমাদের এখানকার কর্মসূচি আশালনি জলিমুংনি tangbutang CPM bodolni bukhaktei khorokba adangrokni kaisa bodol haste police headquarter tangnogo thangai hangkoni police superintendent thani yafari rekha sanmung bulai. Bureau report Chini Khorang.